হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসে একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আর আজকে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি। তো সবাই ভ্যালেন্টাইন ডে সবাইকে, সব বন্ধুকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তোমরা ভ্যালেন্টাইন ডেটা কেমন কাটাচ্ছ আর কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আমার আজকে ভ্যালেন্টাইন ডে, কিন্তু ভিডিওটা আমি কালকে ডাউনলোড করব। তো তার জন্য বলছি বন্ধুরা, আজকে আমার তো মানে মোটামুটি কাটে, প্রতি বছরই মোটামুটি কাটে। খুব ভালো যে স্পেশাল আজকে বলেছিল ঘুরতে নিয়ে যাবে, কিন্তু ঘুরতে নেয়নি আমাকে। আর কী করা হয়, ঘুরতে নিয়ে যায়। অ্যাকচুয়ালি ওরও দোষ নাই, দোষটা হচ্ছে আমি এত লেজি হয়ে গেছি বলে কী বলবো, বাড়ি থাকতেই সবচেয়ে বেটার বোধ করি। মনে কি বাড়ি থাকলেই আমার খুব ভালো লাগে। আর এখন ওই জন্য আর যাইনি। আমাকে বলেছিল, আমি বলেছিলাম পরে ঘুম থেকে উঠে বলেছিলাম বিকালে, দুপুরে ঘুমিয়েছে বলেছিলাম দুপুরে বিকালে যাওয়ার কথা, কিন্তু বলছে না তোমাদের যেতে হবে না, গেলে দুপুরের দিকে যেতাম, 10টা-11টার সময় যেতাম, একটু দূরে নিয়ে যাওয়ার কথা হয়তো প্ল্যান ছিল, পার্কে টার্কে, কিন্তু নেয়নি। তো আমার ভালোই লেগেছে যদিও। তো চলো, আজকে আমার ভ্যালেন্টাইন ডেতে আমার বর কী দিয়েছে সেটা তোমাদের দেখতে গেলে দেখতেই হবে পুরো ভিডিওটা। তো তার জন্য চলো দেখো। এটার ভিতরে কি বলো বন্ধুরা, এটা বলতে পারলে তোমাদের জন্য দিয়ে দেবো। এই দেখো, আমাদের বরবাবু নিয়ে এসছে পরোটা। আর এটা কি জিনিস? এটা গাজরের তরকারি, বিট গাজরের তরকারি। এইরকম তরকারি এটা তোমার খাওয়া যাবে না, এটা আলুর তরকারি সবচেয়ে বেশি ভালো লাগে। এই ভালো লাগে না এটা জানি না, এখন কি করবো। তো দেখতেই পেলে বন্ধুরা, আজকে ভ্যালেন্টাইন ডেতে আমার বর আগে সকালবেলা আজকে আমাকে রান্নাও করায়নি, নিয়ে এসে ছেঁড়া পরোটা আর তরকারি। কিন্তু তরকারিটা দেখে এত খারাপ লাগছে, বিট গাজরের তরকারি দিয়ে পরোটা খাবো এটা কখনো ভাবতেই পারিনি। তো নিয়ে এসে দেখি ঢেলে রাখি, দেখি চেখে দেখবো খুনি কেমন হয়েছে খেতে। আর ওইদিকে মনে হয় চেঁচাচেঁচির শব্দ তোমরা শুনতে পাচ্ছ, আমার শাশুড়ি আমার মা আর কি আমার মেয়ের পিছনে লেগেছে, খাবে না, জোর করে খাবে, জোর করে খাওয়ানো হবে। তো দেখি, আমি মানে সেই আমার কানে আসছে বলেই তোমাদের বললাম। তো আমাকেই বলছে তুমি আগে খাও, কিন্তু ভালোবাসা আজকে মানে জোয়ারে ভাসছে আর কি, এরকম একটা অবস্থা। মানে সকালবেলার থেকে ঘুম থেকে মানে রাত 12টার পরের থেকেই আমাকে বলছে আজকে যেন ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, বুঝতে পারছো, মানে এতটা ও মানে রাতে ঘুমিয়েছে কিনা কে জানে, জানি না, কখনো এরকম হয় না। কিন্তু এই দেখো, ওই লোক তো ঘুরে লাও। লোকে বলে এটা ভালো বেছে বেছে ওটা। তো বাজার নিয়ে দেখো হয়েছে, আমি এই জন্যই ওকে সত্যিই বাজারে পাঠাই না। আমি এখন ওই জন্যই বাজার করি, ও একদম বাজার করতে পারে না। তো ভ্যালেন্টাইন ডে বাজার টাজারে করে নিয়ে এসে ভেবেছিলাম একটু ঘুরতে যাব। তো ঘুরতে ও প্ল্যানও করেছে। আমি আমার বান্ধবীদের কাছে বলেছি কালকে যে হ্যাঁ আমরা কালকে ঘুরতে যাচ্ছি, বলেছিল নিয়ে যাবে। তো আমাকে তখনও বলেছে, কিন্তু কী বলো তো, আমি একটু ঘুরতে, তোমাদের প্রথমেই বললাম যে ঘুরতে খুব একটা পছন্দ করি না, আর এই জন্য আমি ঘুরতে যাইনি। তো শাক টাকগুলো আজকে বেশি রান্নাও করব না, এই দুই রকম। আর মাছটাও শুনে আমি রেগে গেছিলাম, কিন্তু পরে দেখলাম না, মাছটা অনেকটা বড় ছিল বলে খুব একটা পছন্দ। এই মাছ না, ওই যে সিলভার কাপ, এই মাছ ছোটো মাছ একদম খাওয়া যায় না। তো বলছে অনেক বড় মাছ, সেই মাছের থেকে আমরা 2জন না 3জন ভাগ করে নিয়ে এসছে। সেই তারপরে দেখলাম না, সাইজটা ভালো, তেলালা মাছ, ভালোই লাগলো। আর আমার তেলালা মাছ খেতে ভালো আছে, আর এতগুলো মাছ আমরা খাবো না আজকে, ওই জন্য কিছু রেখে দিচ্ছি। আর বন্ধুরা, সত্যি কথা বলতে দেখো, ভিডিওটা সত্যি, ক্যামেরাটা এত টাকাতে একটা ফোন কিনেছি, কিন্তু ক্যামেরাটা সত্যি কোয়ালিটিটা একদম ভালো না। আমার আগের ফোনটাই আমি তাই জন্য ভাবছি কি খুব বেশি দেওয়াই ভুল হয়ে গেছে, মানে এতটা খারাপ লাগছে। মানে আগের ফোনটাই মানে বেশি ভালো ছিল, মানে এতটা খারাপ লাগছে। দেখো ছবিগুলো, দিনের বেলা ছবি করছি মনে কি কালো। আর এই সাইডে দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে কাজ করছি, যে আজকে দিদিভাইয়ের সঙ্গে পাশে কী রান্না টান্না হচ্ছে কি এইসব কথা বলতে বলতে কাজ করছি। আর ওই যে রান্না করব, তো কী রান্না করবো আমি বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম না, এটা দিয়েই রান্না করি আজকে। সেই সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, আর সিলভার কাপের মাছ দিয়ে ঝোল রান্না করবো। এই রান্নাটাই প্রায় মাঝে মধ্যেই করি, কিন্তু সিলভার কাপ মাছটা করি না, অন্য মাছ দিয়ে করি। আজকে ওই মাছটা রয়েছে, আর এই রয়েছে, ওই জন্য ভাবলাম এটা দিয়েই রান্না করি। তো সবজিগুলো কেটে নিচ্ছি, বুঝতেই পারছো। দেখো এখানের ছবিগুলো মাঝে মাঝে থেকে পরিষ্কার আসছে, আবার কালো কালো আসছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে মানে খুব একটা ক্যামেরা কোয়ালিটিটা ভালো হয়নি।
তো বন্ধুদের সত্যি কথা এই যে, আর বড়বাবু তো আবার গেছে। আর সত্যি কথা আমার শরীরটা কালকে রাতে আমার ঘুমও হয়নি। আমার আবার শরীরে খুব আমার ইনফেকশনের প্রবলেম আছে, সেই ইনফেকশনের প্রবলেমের জন্য সারা রাত ঘুমাতে পারিনি। রাতে ইনফেকশন যাদের আছে মোটামুটি জানো তারা কি বলো তো, এত ঘন ঘন টয়লেটে যেতে হয়, যার জন্য ঘুমই হয়নি। আমি 7:30টায় ঘুম থেকে উঠেছি, বুঝতে পারছো? এত ঘন ঘন টয়লেটে যাওয়ার জন্য আর ঘুমই হয়নি, 5-7 মিনিট অন্তর অন্তরই টয়লেটে যেতে হয়। তো ইনফেকশনের জন্য রাতে ঘুমাতেও পারিনি, তো ওই জন্য লেটেই উঠেছি। ওষুধ আনতে গেছিলো সকালবেলা, ওই পরোটা আর ওষুধ একসাথে এনেছে, খাওয়ার পরে একটু স্বস্তি পেয়েছি বলেই আমি এখন আবার কাজগুলো করছি। আর এতটা আমার এই ইনফেকশন আমাকে একদম জ্বালিয়ে দেয়, খুব সমস্যা করে। আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল, তরকারিটা রান্না করেছি, এবার ভাজাটা করে দেবো। এটি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা দিয়ে এই যে ভেতো শাক ভাজা, কারণ এখন এই সিজন ছাড়া আর পাওয়া যায় না, শীতকালেই পাওয়া যায় ভেতো শাক। আর বড়বাবুকে দিয়ে আজকে আমার বললাম না ভালোবাসার জোয়ারে আমি আর ভাসছি। আমার বড়বাবু আজকে হেল্পও করছে, দেখো এমনি কাজে কিছু হেল্পই করে না। তো আজকে আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিতে বলেছি, একদম সুন্দর করে মটরশুঁটি ছাড়িয়ে টাড়িয়ে দিল। তো আমি মটরশুঁটি দিয়ে ভেতো শাক ভাজবো। এইভাবে মটরশুঁটিতে ভেতো শাক ভাজাও খুব সুন্দর লাগে, খেয়ে দেখো একদিন করে। আমি ফুল রেসিপিটা দিলাম না তোমাদের, বুঝতে পারছো? করে দেখো ভালো। আর জানি না লাস্টে বলেছে কিছু একটা গিফট করবে, জানি না কি গিফট করবে। সচরাচর আমার কি বলো তো, আমাদের তো সেই রকম নেই যে খুব হেভি কিছু গিফট করে, কিন্তু সত্যি কথা বলতে ভালোবাসার কাছে অতটা গিফটের মূল্য থাকে না। ভালোবাসা দিয়ে তুমি কিছু না দিলে উইশ করলেই হয়ে যায়। তো সেটাই আছে কি ব্যাপার। আমার প্রথম দিকে যেমন একটা হয়তো ইমিটেশনের কানের তোমার কাজল, আমি কাজল পরতে খুব ভালোবাসি। দেখবে আমি সবসময় কোথাও বেরোলে কিছু না করে আমি কাজল পরি। তোমাকে কাজল আগে কাজলও গিফট করতে হবে, ভ্যালেন্টাইন ডেতে কাজলে বেশি গিফট করতো। আর একবার একটা কানের গিফট করেছিল। আর আমি বড় কানের পরতে ভালোবাসি, আর যখনই পরি মোটামুটি সাজি তখন একটু বড় কানের না পরলে, আর কাজল আর কি পরবো, লিপস্টিক না হলেও চলবে, কিন্তু আমার কাজল পরতেই হয়। তো এই যে দুজনে কিছু রান্না টান্না এটা আমাকে গিফট করেছে। আর এই দেখো এই যে আছে লাখ টাকার সমান একটা গিফট আমার কাছে, দেখতেই পাচ্ছ, আমাকে না জানিয়ে নিয়ে এসছে। তাই দেখো চুল আসছে তো, হ্যাঁ দেখো বন্ধুরা, এটা তোমাদের গিফট করলাম। আমার যে হাজব্যান্ড দিয়েছে আজকে ভ্যালেন্টাইন ডেতে, আজকে 14ই ফেব্রুয়ারি। তো ফুলের তোরা দিয়েছে, এটা আমার লাখ টাকার সমান আমার কাছে। যদি ফার্স্ট টাইম আজকে দিল, এটা প্রথম, এত বছরে 10 বছরে এটা প্রথম দিয়েছে। এর আগে কখনো পাইনি, যে কি মনে হয়েছে নিয়ে এসছে, মনে হয় বন্ধুরা কেউ কিনেছে তারপরে নিয়ে এসছে। ওর মনের থেকে কি দিয়েছিল জানি না। বাবা কি মনের থেকেই দিয়েছি? মনের থেকেই দিয়েছো? হ্যাঁ মনের থেকেই দিয়েছে, বললো যে মনের থেকেই দিয়েছে। আমার মেয়ে বলছে কি মা, তো মামা বাড়ি পাওয়া যায়, এই ফুল সবই মামা বাড়িতে আছে, ছিঁড়ে দিলেই তো হয় না। তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, প্রথমবার পেলাম তো খুব ভালো লেগেছে। আমাকে ভ্যালেন্টাইন ডে আমার মেয়ে কি গিফট করবে, তাই ও যে দেখো এই যে তৈরি করছি, বলছে মা আমার গিফটটা একটু দেখো, আমি তোমাকে এটা দেবো। তো ওর এটা তৈরি করছে, হাতে দেখতেই পাচ্ছি। আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।